সি এর বাংলা টিউটোরিয়াল শেষ করার অনেক দিন পর সি প্লাস প্লাসের বাংলা টিউটোরিয়ালটিও শেষ হলো। এটি প্রথম পর্ব। এখানে শুধুমাত্র আমি বেসিক এবং বেসিক রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এরপর অ্যাডভান্সের জন্য আমি হয়তো পরবর্তী একটি পর্ব আবার শুরু করব। সেখানে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, এসটিএল, এর পাশাপাশি ডাটা স্ট্রাকচার, ছোটোখাটো অ্যালগরিদম নিয়েও আলোচনা করা হবে। সেটি জানতে হলে অবশ্যই সি এবং সি প্লাস প্লাসের বেসিক ধারণাটা কমপ্লিট করতে হবে। এছাড়াও আমি সি প্লাস প্লাস দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টও কিছু টিউটোরিয়াল আমি তৈরি করার ইচ্ছা আছে। তবে যাই হোক না কেন, আপনারা যারা প্রথম থেকে প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই সি দিয়ে শুরু করবেন এবং এরপরে সি সম্পূর্ণ কমপ্লিট করার পরে সি প্লাস প্লাস শুরু করবেন। সি প্লাস প্লাস টিউটোরিয়ালগুলো একটু বোরিং হলেও এগুলো প্রতিটাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করা উচিত, কারণ এর মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড যে ধারণাটা সেটা পুরোপুরি কভার করা সম্ভব। আমার একটি ফেসবুকের পেজ আছে, সেখানে আমি কিছু মাঝে মাঝে প্রিন্ট বা বিভিন্ন ধরনের প্রবলেম দেই, সেগুলো আপনারা চাইলে সলভ করতে পারেন। আমার ওয়েবসাইট আছে techshorif.com, সেখানেও কিছু কিছু ছোটোখাটো প্রবলেম দেওয়া থাকে, কিছু বেসিক আর্টিকেল আছে, আপনারা সেগুলো পড়তে পারেন এবং এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো সলভ করে সেখানে সাবমিটও করতে পারবেন। সো আশা করব আপনারা শুধুমাত্র আমার টিউটোরিয়ালগুলো দেখবেনই না, সেগুলো প্র্যাকটিস করবেন এবং এর পাশাপাশি অবশ্যই বই পড়বেন, কারণ বইয়ের বিকল্প কিছুই নেই। সো বই আপনি অবশ্যই পড়বেন, কারণ বই আপনাকে পরিপূর্ণ একটি নলেজ দিবে। সো ধন্যবাদ সবাইকে সমস্ত টিউটোরিয়ালগুলোতে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালগুলোতে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ।